তো আজকে আমি এখন যাচ্ছি ফুয়েল লোড করতে। জানি না পাম্প পর্যন্ত আমি এই বাইক নিয়ে আদৌ যাইতে পারবো কি না। অকটেন নাই, আস্তাগফিরুল্লাহ। ভাই অকটেন আছে? হ্যালো এভরিওয়ান, আমার বাইকের ফুয়েলের অবস্থা যদি আপনাদের এখন দেখাই তাহলে ভয় পেয়ে যেতে পারেন। বাইকে যে ফুয়েল পাম্প আছে সেই পাম্প দেখা যাচ্ছে ব্যাপারটা এমন, মানে সেন্সরটা দেখতে পাচ্ছি, সেন্সরের অনেক নিচে ফুয়েল নেমে গেছে, ভেতরে একদম ঘুটঘুটে অন্ধকার, বাইকে ফুয়েল একদমই নাই। আসলে অনেক দিন হচ্ছে আমি বাইকে কোনো ফুয়েল টুয়েল লোড করি না। তো আজকে আমি এখন যাচ্ছি ফুয়েল লোড করতে। জানি না পাম্প পর্যন্ত আমি এই বাইক নিয়ে আদৌ যাইতে পারবো কি না। 2 দাগ শো করতেছে এখন, কিন্তু গতকাল খেয়াল করলাম এখানে একটা দাগও শো করতেছে না এবং হলুদ কালার বাতিও জ্বলতেছে না। তো যাই হোক, দেখা যাক এইটুকু তেল নিয়ে আমি কতদূর পৌঁছাতে পারি। জানি না এই সেন্সরটা কিভাবে কি হয়। গত 2 দিন হচ্ছে আমি খেয়াল করতেছি আমার বাইকে তেল নাই। আমি যেটা খেয়াল করলাম, আমার হলুদ বাতিটা পর্যন্ত এখানে কোনো হলুদ বাতিও জ্বলতেছিল না। তার মানে আমার বাইকে ফুয়েল 10%ও ছিল না, ব্যাপারটা এমন। কিন্তু আজকে আবার চাবি ঢুকানোতে ফুয়েল কিছু শো করতেছে। তো যাই হোক, দেখা যাক শেষ মুহূর্তে আমি কতদূর পর্যন্ত গেলে আসলে তেলটা পাই। আমি যে জায়গায় আছি বর্তমানে, এই জায়গার নাম হচ্ছে মোকামতলা। তো আমাকে তেল নিতে হলে যেতে হবে মোকামতলা থেকেও প্রায় 7-8 কিলোমিটার, না 7 কিলোমিটারের মতো দূরে। সেটা হচ্ছে চণ্ডীহাটা ফিলিং স্টেশন। অ্যান্ড সেটাতে যদি অকটেন না পাই তাহলে আমাকে আরও বেশ কিছু দূর যাইতে হবে। যাই হোক, এত দূর পর্যন্ত এখন কপালে বাইকটা নিয়ে গেলেই হয়। আর আমি বুঝতেওছি না আসলে বর্তমানে এটা 2 দাগ শো করতেছে। এক্স্যাক্টলি সেন্সরটা কখন কি দেখায় সেটাই আসলে একটু বোঝা মুশকিল। আসলে ফুয়েলের এই সেন্সরগুলো এমনই হয়, এক এক সময় এক এক রিডিং দেখায়। কিছুটা 19-20 এই জিনিসটাতে হয়। এটা যদি শুধু এই বাইকে হয় এমন না, আমি এর আগে যতগুলো বাইক ইউজ করছি মোটামুটি সব বাইকে এমনটা হয়। যদি আপনি বাইকটা একটু লিন করে রাখেন, সেই লিন করে রাখার কারণে অনেক সময় দেখা যায় যে বাইকে কিছুটা ফুয়েল বেশি দেখায়। এবার আমরা মোকামতলা ক্রস করলাম। চলে আসছি চণ্ডীহাটা। এখানে 2টা পাম্প আছে। অ্যাট ফার্স্ট চণ্ডীহাটা ফিলিং স্টেশনে দেখি এটাতে ফুয়েল পাওয়া যায় কি না। এটাতে সাধারণত অকটেন রাখে না, তারপরেও যদি রাখে তাহলে তো ভালো। ভাই অকটেন আছে? আচ্ছা, চণ্ডীহাটা ফিলিং স্টেশনে রাইট নাও অকটেন নাই। একটা মিস হইল। দেখি নেক্সটেরটা কী অবস্থা। নেক্সটটাতে পাইলেও না, নিতে হবে ভাই। আজকে আমি রিস্ক নেব না কোনো রকম। আমি অনেকের মুখেই রিভিউ শুনেছি মহাস্থান যে ফিলিং স্টেশনটা আছে সেটার ফুয়েলের পরিমাপ নাকি অনেক ভালো, তেলটাও নাকি অনেক ভালো। চিন্তাভাবনা ছিল যে মহাস্থান থেকেই কখনো ফুয়েল নেব। আমি ওই পাম্প থেকে কখনোই ফুয়েল নেইনি, রিভিউ শুনতেছি জাস্ট ভালো। তো আজকে সেই রিস্কটা নেব না, কারণ ওইখানে যদি তেল না পাওয়া যায় তাহলে আমাকে আবার অন্য ভোগান্তিতে পড়তে হতে পারে। সো আমরা সেকেন্ড ফুয়েল স্টেশনে চলে আসলাম চণ্ডীহাটার। এটা হচ্ছে যোগাযোগ পেট্রোলিয়াম ফিলিং স্টেশন। দেখি এইটাতে অকটেন পাওয়া যায় কি না। জাস্ট পেট্রোল আছে মনে হচ্ছে, তো আমি তো পেট্রোল নিব না ভাই। অকটেন নাই, অকটেন। যাই হোক, পেট্রোল আমার বাইকে নিব না। পেট্রোল আসলে সব বাইকের জন্য না। যাই হোক, 2টা ফিলিং স্টেশন ঘুরলাম অ্যান্ড 2টাতে একটাতেও তেল পাইলাম না, মানে অকটেন পাইলাম না। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মহাস্থান। দেখি মহাস্থান অকটেন পায় কি না। আসলে এই সাহসটা এজন্যই পাচ্ছি যে আমার বাইকে স্টিল নাও 2 দাগ ফুয়েল দেখাচ্ছে। সাহস এতটা ছিল না। আমি বাসায় থাকতে ভাবতেছিলাম যে আমার বাইকটা হয়তো বা 10 কিলোমিটারও যাবে কি না সন্দেহ আছে, বাট কেন জানি সেন্সরটার এদিক সেদিক হওয়ার কারণে আবার 2 দাগ ফুয়েল দেখাচ্ছে। অ্যান্ড অনেকক্ষণ ধরে দেখাচ্ছে তো দেখাচ্ছেই। সো এই জন্যই সাহসটা পাইলাম অ্যান্ড মহাস্থান ফিলিং স্টেশন পর্যন্ত যাই, গিয়ে দেখি আসলে ফুয়েল মানে অকটেনটা পাই কি না। আর আমি আজকে বেশি রাফ রাইড করব না, আপনারা জানেন রাফ রাইড করলে বাইকের ফুয়েল বেশি কনজিউম করে। দ্যাটস ওয়াই আমি খুবই মডারেট নর্মাল রাইডিং করে যাব, যাতে করে আমার যতটুকু ফুয়েল আছে এতটুকু ফুয়েল দিয়ে আমি এভাবে ফুয়েল স্টেশন পর্যন্ত পৌঁছে অকটেনটা যেন বাইকে নিতে পারি। এনিওয়ে, আজকের আবহাওয়াটা যথেষ্ট সুন্দর। এখন সময় হচ্ছে 2:20, দুপুরবেলা। এই টাইমে মানে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা লাগে, দেখতে পাচ্ছেন শুনশান একটা পরিবেশ।
আর এই রাস্তাটা কিন্তু স্পিডিংয়ের জন্য বেশ ভালো লাগে। এইটুকুতে 150 পর্যন্ত স্পিড উঠানো সম্ভব, কিন্তু আজকে কোনোভাবেই টানাটানি করা যাবে না, বিকজ বাইকের ফুয়েলের অবস্থা খুবই খারাপ। চলে আসলাম মহাস্থান ফিলিং স্টেশনে, যেটার কথা একটু আগে আপনাদের বলতেছিলাম। তো দেখা যাক এইখানে আমরা ফুয়েল পাই কিনা। কোনো তো ভিড় দেখতেছি না। ভাই অকটেন আছে? অকটেন নাই? আস্তাগফিরুল্লাহ। পেট্রোল অকটেন কই পাবো ভাই? সামনে আছে কোন পাম্পে? চলাচল। চলাচল, আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। না পেট্রোল নিব না। এইখানেও আসলে অকটেন নাই, জাস্ট পেট্রোল। এবার আমরা 3টা পাম্প ঘুরলাম, কিন্তু কোথাও অকটেন নাই, জাস্ট পেট্রোল। কিন্তু আমার হাতে সুযোগ আছে যে আমার বাইকে এখনও 2 কাঠি ফুয়েল শো করতেছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ভয় পাচ্ছি না। অ্যান্ড এই জন্য আমি নেক্সট ফুয়েল স্টেশনটাতে যাচ্ছি, যে ওইটাতে নাকি অকটেন পাওয়া যাচ্ছে। সো দেখা যাক আমি আসলেও আজকে অকটেন ভরতে পারি কি না, বা আসলেও আজকে আমাকে অবশেষে পেট্রোলে ঢুকানো লাগে কি না বাইকে। যাই হোক, আল্লাহর রহমত বাইকটা আমাকে আজ পর্যন্ত কখনো নিরাশ করেনি এই ফুয়েলের ব্যাপারে। মানে বাইকটা নিয়ে আজ পর্যন্ত আমাকে কখনো হাঁটা লাগেনি, জাস্ট কেনার দিনেই শুধু হাঁটা লাগছে। এনিওয়ে, আমাদের ফুয়েলের অবস্থা বর্তমানে দেখুন, হলুদ দাগ লাফাচ্ছে, তার মানে ফুয়েলের এখন কী অবস্থা সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন। অ্যান্ড চলে আসলাম চলাচল ফিলিং স্টেশনে। এইখানে আজকে যে অকটেন পাবো কিনা আল্লাহ জানে। আল্লাহ অকটেন মিলাইয়া দিও। দেখতেছি তো অকটেনের ইয়ারটা চালু, যাক মনে হয় আছে। একটু আনবিলিভেবল লাগতেছে যে ফুয়েল পাম্পে আসছি, কোনো ভিড় নাই, একটা মোটর সাইকেল নাই। অকটেন আছে? যাক আলহামদুলিল্লাহ। 1200 টাকা দেন। 1200। লিমিট করে দিছে যে 500 টাকা। আরে মামা এখন তো ভিড় নাই, এখন তো ভিড় নাই, বুঝেন নাই? ফুল করে দিই। হ্যাঁ ভেজাল নাই, ভেজাল তো থাকবেই না। পাম্পের অকটেনে ভেজাল থাকলে তো সমস্যা। যাই হোক, বাইকে ফুয়েল ঢোকা স্টার্ট হয়েছে। না আর ঢুকবে না তো, কই থেকে দেবে? যাই হোক, ফুয়েল ট্যাঙ্ক ফুল হয়েছে। এখানে ফুয়েলের প্রাইস হচ্ছে 140 টাকা 61 পয়সা, অ্যান্ড টোটাল ফুয়েল ঢুকেছে 8.53 লিটার। তার মানে আমার ভালোই তেল ছিল। আর এটা ধরেন চা খান। তার মানে প্রায় 2.5 লিটারের মতো ফুয়েল ছিল বাইকে। অনেকদিন পর বাইকের ট্যাঙ্কটা ফুল হয়েছে। দেখতেই কতটা ভালো লাগে। ট্রিপ অনটা 0 করে নেই। এখন আমি কত কিলোমিটার রাইড করব বাইকেই কাউন্ট হবে এই ফুল ট্যাঙ্ক দিয়ে। দ্যাটস আমি মাইলেজের হিসাবটাও খুব ইজিলি পেয়ে যাব বাইক থেকে। তো যাই হোক, এই বাগোপাড়ার কাছাকাছি এই ফুয়েল স্টেশনে অবশেষে ফুল ট্যাঙ্ক অকটেন পাইলাম। অ্যান্ড দিস ইজ টোটালি আনবিলিভেবল যে একটা ফুয়েল স্টেশনে এখন একটুও ভিড় নাই। জাস্ট তেলের দাম বাড়াতে আসলে ভিড় কমে গেল। তেলের দাম বাড়ার ফলে পাম্প মালিক খুশি, আর লাইন কম পেয়ে আমরা জনগণ খুশি, আর ট্যাক্স পেয়ে সরকার খুশি। তাহলে অখুশি কারা? অসুখী হচ্ছে সাধারণ মানুষজন, সেই সাধারণের মধ্যে আমিও পড়ি। তেলের দাম বাড়াতে আসলে জীবনযাত্রায় অনেক বড় একটা প্রভাব ফেলে, যেটা হয়তোবা আমার লাইফেও পড়েছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমান ফুয়েল আপডেট আমাদের বগুড়ায়। এদিকের ফুয়েলের কথা জানালাম আমরা, অবশেষে আমরা অকটেনই পেয়েছি। বলা যায় বগুড়াতে এখন ফুয়েল একদমই স্বাভাবিক হয়েছে। দেখলেন আপনারা, পাম্পে একদমই ভিড় নাই এবং আমি ফুল ট্যাঙ্ক ফুয়েল পাইলাম। যাই হোক, মামারা একটু চা নাস্তা খাওয়ার টাকা চাইছে, এখন মুখ ফুরে যেহেতু চাইছে তাই দিলাম 10 টাকা। যদিও এটা উচিত না, তেল তো স্বাভাবিক হয়েছে। এনিওয়ে,
10 টাকা আমি মন থেকেই দিছি, নিক তারা। তো এই ছিল আজকে বগুড়া জেলার ফুয়েল আপডেট। আপনাদের জেলায় বর্তমানে ফুয়েলের পরিস্থিতি কেমন, তেল নেওয়ার জন্য বিশাল বড় লাইন ধরতে হচ্ছে কি না, সে বিষয়টি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।